তো সুশি খাওয়ার জন্য আমাদের পক্ষে তো আর জাপান যাওয়া সম্ভব না, কেননা জাপানেই সুশি বিখ্যাত। তো ভাবলাম জাপান যখন যেতে পারছি না, তখন ফ্রান্সেই সুশি টেস্ট করা যাক, যে সুশি পাওয়া যায় ফ্রান্সে। তো এইখানে হচ্ছে তোমার 40+ উপরে সুশির আইটেম আছে। তো এই কটা টেস্ট করতে পারলেই হবে। তো চোখে যেটা যেটা ভালো লাগে, এত আইটেম তো আর টেস্ট করা সম্ভব নয় একদিনে। এখানে যেতে হবে মাঝে মাঝে আর টেস্ট করতে হবে। তো একদিনে তো সম্ভব নয়, তো যেটা চোখে ভালো লাগছে সেটাই তুলে নিচ্ছিলাম। ফ্রান্স হচ্ছে ফ্রমাজের জন্য বিখ্যাত, আর ফ্রমাজ মানে চিজ সুশি থাকবে না তা কি হয়, এই সাইডে চিজ সুশিও আছে, কিন্তু আমি চিজটা স্কিপ করে অন্যগুলো নিচ্ছিলাম। এই যে এই সাইডে এটা চিজের, আর এইগুলো হচ্ছে তোমার কাঁচা, এটা স্যালমন, তারপরে ক্যাংরা, তারপরে চিংড়ি, তারপরে হচ্ছে তোমার ওই যে অক্টোপাস, এইগুলোও ছিল এখানে। আমি শুধু স্যালমন, টোনা, চিংড়ি, কাঁচা এইগুলোই নিয়ে এসেছি। তো বিশ্বজিৎ তো দেখে অবাক যে তুমি কি এই কাঁচা মাছেরগুলো খেতে পারবে। আমি দেখি, চেষ্টা করে দেখি। এটা ছিল চিংড়ি মাছের কাঁচা। হ্যাঁ, তো এর লেজটা রয়েছে, মানে যে পেছনে যে লেজটা থাকে, ওই লেজটা কী করবো বুঝতে পারছিলাম না, খেয়ে নেবো নাকি ফেলে দেবো, ওই জন্য মুখে ছিল। আর এটা হচ্ছে তোমার স্যালমন, একবারে কাঁচা স্যালমন মাছটা। তো আমি বিশ্বজিৎকে বলছিলাম তুমি একটু টেস্ট করবে, বলছে না না, কাঁচা মাছ আমি টেস্ট করব না। তারপর আমি টেস্ট করলাম, তো মানে একটু কোনো ফ্লেভার ছিল না, যে কাঁচা মাছ বলে বোঝাই যাচ্ছিল না। আমার কাছে তো বেশ ভালো লেগেছে। আমি চিংড়ি মাছের আরেকটা নিয়ে এসেছিলাম কাঁচা। তো